হ্যালো এভরিওয়ান, এখন আমরা দেখব হাউ টু রিট্রিভ মিসসেন্স এসএনপি ডেটা অফ এ জিন ফ্রম কসমিক ডেটাবেস ফর হিউম্যান জিনোম অ্যাসেম্বলি GRCH37 অর HG19। অর্থাৎ একটা জিনের মিসসেন্স এসএনপি ডেটা কসমিক ডেটাবেস থেকে GRCH37 অথবা HG19 এর ক্ষেত্রে আমরা কিভাবে রিট্রিভ করব। তাহলে আমরা দেখে আসি আমরা কিভাবে কসমিক ডেটাবেস থেকে মিসসেন্স এসএনপি অথবা মিসসেন্স ভ্যারিয়েন্টগুলা কিভাবে রিট্রিভ করতে পারি। প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে ব্রাউজারে যেতে হবে এবং লিঙ্কটা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা অ্যাড্রেস বারে লিঙ্কটা কপি পেস্ট করতে পারি এবং এন্টার দিলে আমরা কসমিকের হোম পেজে ডিরেক্টলি চলে যেতে পারবো। আমরা আরেকটা উপায়ে কসমিক ডেটাবেজে যেতে পারি, সেটা হচ্ছে আমরা যদি গুগলে কসমিক ডেটাবেজ লিখে সার্চ দেই তাহলে আমরা কসমিক ডেটাবেজের রেজাল্টটা দেখতে পাবো, সার্চ রেজাল্টটা। এখান থেকে আমরা চাইলে ডিরেক্টলি এই লিঙ্কে গেলে আমরা কসমিক ডেটাবেজে যেতে পারবো। এটা হচ্ছে কসমিক ডেটাবেজের হোম পেজ। হোম পেজে গিয়ে আমাদের প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে যে আমাদেরকে জিনোম ভার্সন সিলেক্ট করতে হবে। আমরা যেহেতু GRCH37 নিয়ে কাজ করছি সেহেতু আমাদেরকে জিনোম ভার্সন GRCH37 সিলেক্ট করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি GRCH37 ভার্সনটা সিলেক্টেড হয়ে গেছে এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা দেখব যে আমরা কিভাবে আমাদের ডিজায়ার্ড জিন অথবা স্পেসিফিক জিনের মিসসেন্স এসএনপি ডেটাগুলো সার্চ করতে পারি। তো প্রথমেই আমরা এখানে একটা সার্চ বক্স দেখতে পাচ্ছি। এখানে আমরা চাইলে জিন নেম, ক্যান্সার টাইপ অথবা মিউটেশন ইত্যাদি দিয়ে সার্চ করতে পারি। আমরা আমাদের জিন সিম্বলটা দিয়ে এখানে সার্চ করছি। আমাদের ক্ষেত্রে জিন সিম্বলটা ছিল হচ্ছে RB1। আর সো RB1 লিখে আমি যদি এখানে সার্চ বাটনে ক্লিক করি তাহলে আমরা সার্চ রেজাল্টটা দেখতে পাবো RB1 এর ক্ষেত্রে। সো এখানে আমরা প্রথমেই যেটা দেখছি সেটাই হচ্ছে আমাদের সেই স্পেসিফিক জিনটা। এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা RB1 এর স্পেসিফিক জিন পেজে যেতে পারবো কসমিক ডেটাবেজের। এখানে আমরা একটা নেভিগেশন প্যানেল দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা চাইলে ডিরেক্টলি মিউটেশন ডিস্ট্রিবিউশনে ক্লিক করলে আমরা মিউটেশন ডিস্ট্রিবিউশনে যেতে পারি, অথবা আমরা চাইলে স্ক্রল করেও নিচের দিকে আমরা মিউটেশন ডিস্ট্রিবিউশনে যেতে পারি। আমরা এখন মিউটেশন ডিস্ট্রিবিউশনে ক্লিক করছি। এখানে আমরা মিউটেশন ডিস্ট্রিবিউশনটা দেখতে পাচ্ছি এবং এখানে আমরা মিউটেশন টাইপ দেখতে পাচ্ছি, ননসেন্স, মিসসেন্স, সিনোনিমাস। আমরা যেহেতু মিসসেন্স মিউটেশন অথবা মিসসেন্স সাবস্টিটিউশনগুলো নিয়ে কাজ করছি সেহেতু আমরা এখানে ক্লিক করব মিসসেন্স সাবস্টিটিউশনে। এখানে আমরা একটা নেভিগেশন প্যানেল দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে পজিটিভ ডেটা এবং অল ডেটা। পজিটিভ ডেটা হচ্ছে আমরা যে মিসসেন্স মিউটেশনগুলো সিলেক্ট করলাম সেটাই হচ্ছে পজিটিভ ডেটা। এখানে আমরা দেখতে পাচ্ছি মিউটেটেড স্যাম্পল হচ্ছে 711টা। এখানে আমরা নিচের দিকে সার্চ রেজাল্টটা দেখতে পাবো। এখানে একটা ব্যাপার হচ্ছে যে এখানে মিউটেশনগুলো অনেক সময় ডুপ্লিকেটেড থাকে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এই মিউটেশনটার ক্ষেত্রে সিমিলার মিউটেশন পরেরটাতেও এবং তাদের নিউক্লিওটাইড মিউটেশনও সেম, কিন্তু তাদের স্যাম্পল আইডিটা ডিফারেন্ট, মানে দুইটা ডিফারেন্ট স্যাম্পল থেকে সিমিলার মিউটেশন আসলে পাওয়া যেতেই পারে। এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। এখানে আমরা স্যাম্পলের আইডিও দেখতে পাচ্ছি দুইটা ডিফারেন্ট এবং এখানে স্যাম্পলের নেমটাও ডিফারেন্ট। তাহলে আমরা এখান থেকে চাইলে CSV ফরম্যাটে এবং TSV ফরম্যাটে অথবা যে কোনো একটা ফরম্যাটে আমরা চাইলে আমাদের ডেটাগুলো ডাউনলোড করতে পারি। আমাদের ক্ষেত্রে আমরা TSV ফরম্যাটে এটাকে ডাউনলোড করছি। এখানে TSV অথবা CSV তে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা একটা লগ ইন পেজে যাব। সেখানে আমাদেরকে লগ ইন করতে হবে এই ডেটাটা ডাউনলোড করার জন্য। এখানে আমরা আমাদের মেইল আইডি যেটা দিয়ে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে সেটা এবং তার পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করলে এই ডেটাটা ডাউনলোড হয়ে যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ডেটাটা ডাউনলোড হয়ে গিয়েছে এবং এটা যদি আমরা এক্সেলে ওপেন করি তাহলে আমরা ডেটাটা দেখতে পাবো। আমাদের মিসসেন্স মিউটেশনগুলোর ফুল ডিটেইল এখানে আমরা পাবো। তাহলে আজ আমরা শিখলাম আমরা কিভাবে কসমিক ডেটাবেজে যাব এবং সেখান থেকে আমাদের ডিজায়ার্ড মিসসেন্স এসএনপি গুলা GRCH37 এর ক্ষেত্রে ডাউনলোড করব অথবা রিট্রিভ করব আমাদের পরবর্তী কাজের জন্য।
Thank you everyone.